সুস্থ থাকতে গেলে সুস্থ খাওয়া জরুরি। যত জটিল খাবার তত আমাদের পাচনতন্ত্রে দুষ্প্রভাব ফেলে। ঠিক তেমনিভাবে মাটিতে জটিল খাবার অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ একই সমস্যা তৈরি করে। শরীরে প্রতিনিয়ত জটিল খাবার অর্থাৎ ফাস্টফুড বা যৌগিক খাদ্য যত বেশি আমরা এনার্জি হিসাবে শরীরে গ্রহণ করব, তত বেশি শরীরের অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে। যখন অর্গান তার কার্যকারিতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তখন শরীরে নানাবিধ উপসর্গ দেখা দেবে। অবশেষে তা স্থায়ী রূপে রোগ হিসাবে বিরাজ করবে, অর্থাৎ সেই রোগগ্রস্ত জীবন নিয়ে কাটাতে হবে। অর্থাৎ খাদ্য উৎপাদনের উৎস সবথেকে গুরুত্বপূর্ণ। যত বেশি সুস্থ ও সরল খাদ্য উৎপাদন ব্যবস্থা, তত উন্নত খাদ্য। তাই এই উন্নত খাদ্যের সোর্স হচ্ছে মাটি। খাদ্যের মূল উৎস হলো মাটি। তাই মাটিতে খাদ্য উৎপাদন যত বেশি সরল ও সহজ হবে, তত উন্নত শাক সবজি ও ফলমূল উৎপন্ন হবে। মাটিতে সরল ও সহজ উপায়ে উদ্ভিদের খাদ্য তৈরি জন্য প্রয়োজনীয় উপাদান উন্নত জৈবিক সিস্টেমের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা তৈরি করা, যাতে যত বেশি রাসায়নিক সার যদি বেশি ব্যবহার করে, তত বেশি জটিল উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে। উদ্ভিদ ততই বেশি রোগ আর পোকা দ্বারা আক্রান্ত হবে। তাই সুস্থ থাকতে গেলে জৈবিক সিস্টেমের মাধ্যমে কৃষি পণ্য উৎপাদন জরুরি। তাই মাটিতে জৈব সারের প্রয়োগ, আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সুসংগত উপায়ে কীটপোকা দমন করতে হবে, এবং ওইখানকার একটা জৈবিক পরিবেশ তৈরি করতে হবে, একটা সুস্থ বাস্তুতন্ত্র তৈরি করতে হবে, যে বাস্তুতন্ত্রে সমস্ত ধরনের যারা আমাদের উপকারী বন্ধু পোকা, আমাদের উপকারী যারা জীব অণুজীব সবাই যাতে বাসস্থান করতে পারে, বসবাস করতে পারে, তারা তবেই গড়ে উঠবে প্রকৃত জৈব কৃষি। তাই জৈব কৃষি ছাড়া সুস্থ থাকার আর কোনো বিকল্প নেই। তাই এই জৈব শাক সবজি ফলমূল উৎপাদন করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজের অর্গানিক ফার্মিং, ডিফারেন্ট আর্মিং যে প্রজেক্ট